আজ গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থী উপলক্ষে আমার ছেলে দেখো, আমার ছেলের কাণ্ড দেখো। এইভাবে জায়গাটা সুন্দর করে সাজিয়ে ওর পছন্দ মতন সব কিছু কিন্তু ও একা করেছে, করে নিয়ে এখন বসেছে পুজো করতে। তো আমি এই গণেশটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। মায়াপুর থেকে নিয়ে আসায় তো ভেবেছিলাম যে ছোটোখাটো মানে আমার ঘরে যখন ঠাকুর আছে সে একটু জল মিষ্টি তো দেবই। তো বুঝতে পারিনি যে ওর মাথায় এই প্ল্যানগুলো রয়েছে। দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওর মতন করে সাজিয়ে গুছিয়ে ও পুজো করতে কিন্তু বসেই পড়েছে। তো ভোর 6টার সময় উঠে আগে কিন্তু বসে গেছে এই জায়গাটা সাজানোর জন্য, তারপরে ঠাকুরটা বসিয়েছে। তারপরে ওর বাবা দেখে বলল, ঠিক আছে আমি মালা মিষ্টি এনে দেবো, তুই পুজোটা করিস। তো সেই এখন পুজো করতে বসেছে। তো ভিডিওটা ছাড়তে একটু লেটই হলো, সময় পাইনি, তাই আমি সারাদিনে ভিডিওটা ছাড়তে পারিনি। তো একটুখানি লেট করেই ভিডিওটা ছাড়লাম। তো তোমরা দেখো। তো বাচ্চা যেমন পারে সেরকমভাবেই ঠাকুর পুজো করছে। তো আমি ওকে কিছু বলে টলে দিইনি, ও নিজের মতন করেই পুজো করছে। তো যাই হোক, বাচ্চাদের এই যে মন থেকে যে ভক্তিটা, এটাই তো আসল, তাই না?